পয়লা জানুয়ারি পিকনিকে গেছে, পাড়ার 6টা ছেলে 4টে মেয়ে, তাই তো? হ্যাঁ, মেয়ে ছেলে না হলে জমবে? ভলভো বাস, লাক্সারি বাস, এসি বাস, ভিতরে এলসিডি, আর একদম একটা ভোজপুরি গান চালিয়ে দিয়েছে। আর ড্যান্স কাকে বলে, সব মুসলমানের ছানা। কোথায় যাচ্ছিস রে ভাই? বললে দীঘা, বকখালি ট্যুর করতে যাচ্ছি। একটা মুসলমান বাড়ির মেয়ে, মুসলমান বাড়ির বোন বাড়ি থেকে বার হলো, দীঘায় চলে গেল। তার পরের দিন তার শরীরের কত কি নষ্ট হয়ে গেল ঠিক নাই। আর যে ছেলেটা গেল মাতাল হয়ে, ঈমান হারা হয়ে, জাহান্নামের টিকিট নিয়ে চলে আসলো। বাড়ির পাশে মসজিদ, নামাজ পড়ে না, ও শুয়ে শুয়ে স্বপ্ন দেখছে আমি একদিন বাবরি মসজিদ দখল করব। কত বড় চিটিংবাজ দেখেছো, ফার্স্ট ক্লাস। বাড়ির পাশে মসজিদ, নামাজ পড়ে না, ও বলছে আমি বাবরি মসজিদে নামাজ পড়বো। আরে তোর মসজিদে কে নামাজ পড়বে সেই চিন্তা কর বাবাজিরা, আল্লাহ ভাইরা। তাহলে যে লোকের কাছে, মরা মদখোরের কাছে কোরআন শরীফের সূরা মাইদা পড়া হচ্ছে, ইমানদারেরা মদ জুয়া এগুলি শয়তানের কাজ, এগুলি ছেড়ে দাও, এগুলো করো না। মদ আর জুয়ার দ্বারা শয়তান চায় তোমাদের মধ্যে মারামারি, ঝগড়া, বিবাদ, ফাসাদ এগুলি হোক। তোমরা আল্লাহর জিকির থেকে দূরে সরে থাকো, নামাজ থেকে দূরে সরে থাকো, এটাই শয়তান চায়। আর এটাই শয়তান টার্গেট নিয়ে মদ আর জুয়ার মধ্যে সমাজকে ডুবিয়ে দিতে চায়। এই কথাটা জ্যান্ত লোকের শোনানোর দরকার না মৃত মাতালকে শোনানো দরকার? আমরা কি করি? মদ খেয়ে মারা গেছে, ব্রেন স্ট্রোক অথবা হার্ট অ্যাটাক, ওই সময় তাকে গোসল দিয়ে সুন্দর করে মদের আয়াত শুনিয়ে দিয়েছি। এ সময় শোনালে কাজ হবে বলে মনে হচ্ছে বাবাজি? কোরআন জীবিত লোকের কিতাব। কোরআন কিসের কিতাব বলেন? জীবিত লোকের কিতাব। একটা মেয়ে ছেলে যখন মারা যায়, মেয়ে ছেলের গোসল দেয়া হয় একদম খুব সিকিউরিটি ভাবে, পর্দা টাইয়ে, যেন বেপর্দা পুরুষ না দেখতে পায়। বাচ্চা ছেলে ঢুকতে দেয় না, একদম সুন্দর করে পর্দা করে মেয়েরা গোসল দিয়ে তাকে ভালো 5টা কাপড় দিয়ে, আরো 2টো মোটা কাপড় দিয়ে ঘরের মধ্যে রেখেছে, সেখানে কেউ দেখতে পাবে না। তার কাছে বসে বসে সেলিমার মা, নাসরিনের মা, বিউটির মা, টুম্পা ভাবি, হাফিজা ভাবি সবাই মিলে লাইন দিয়ে বসে বসে কোরআন শরীফ পড়ছে। কি পড়ছে? ওই আয়াতটা পড়ছে। কোনটা? ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল্লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইদুনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না যালিকা আদনা আই ইউরাফনা ফালা ইউদাইন। সূরা আহজাব 22 নম্বর পারা, 5 নম্বর পৃষ্ঠা, 9 নম্বর লাইনের 59 নম্বর আয়াত। এই আয়াতটা পড়ছে। কি পড়ছে? ইয়া আইয়ুহান নবী, ও আমার প্রিয় রাসূল, কুল্লি আজওয়াজিকা, তুমি তোমার স্ত্রীদেরকে বলো, ওয়া বানাতিকা, তোমার কন্যাদেরকে বলো, ওয়া নিসাইল মুমিনিন, আর মুসলমান নারীদেরকে বলো। কি বলো? ওয়ানিসাইল মুমিনিন ইদুনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। কোরআন সাফ শোনাচ্ছে, আমার দিকে লক্ষ্য করুন। তোমাদের নারীদেরকে বলো, নবী তোমার স্ত্রীদেরকে বলো, তোমার কন্যাদেরকে বলো, তারা যেন তাদের মাথার চাদরটা দিয়ে, মাথার জলবাবটা দিয়ে, মাথার কাপড়টা দিয়ে তারা তাদের চেহারাটা ঢেকে নেয়। চেহারা যখন ঢাকবে, ফেসটা যখন ঢাকবে, মুখটা যখন ঢাকবে, রূপটা যখন ঢেকে নেবে, তাদের আর হ্যারাসমেন্ট করবে না, ইপটিজিং করবে না, রেপ করবে না, ধর্ষণ করবে না, শ্লীলতাহানি হবে না, মান সম্মান নষ্ট হবে না। তখন তাকে মুসলমানের কন্যা বলে চেনা যাবে। সুবহানাল্লাহ। সকালবেলা বলবেন নাকি? ও আচ্ছা, মনে ছিল না বাবাজিরা, আল্লাহ ভাইরা। কোরআনের আয়াত পড়ছে, ও মুমিনেরা, নবী তুমি মুমিন নারীদেরকে বলো যেন মাথাটা ঢেকে নেয়। এই আয়াতটা কখন পড়ছে? কোন মেয়ের? যে মেয়ের পিঠ, পেট, শরীরের অংশ সাদা না কালো, এইচডি না 3D সবাই জানে। কি বুঝলেন? সেই মেয়ে ছেলের মাথার কাছে বসে কোরআন পড়ছে। পাড়ার ছেলেরা বলছে, কি মারা গেছে রে? বলে বাবলুর বউ। বললে ও সেই সাদা ভাবি,
ছি 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 ছি, তওবা তওবা। বলে আস্তাগফিরুল্লাহ, সামনে পেলে বলছে আলহামদুলিল্লাহ, এখন বলছে আস্তাগফিরুল্লাহ। কি বুঝলেন? ফেসবুকে যে মেয়েরা সুন্দর সুন্দর ছবি পোস্ট করে, লাইক দিচ্ছে আর বলছে সুইট। কি বুঝলেন? কমেন্টে এসে লাভ রিয়াক্ট করছে আর এখানে বলছে আস্তাগফিরুল্লাহ। ফেসবুকে পেলে মেয়েদের মেসেঞ্জারে সালাম দিচ্ছে আর জলসায় বসে আস্তাগফিরুল্লাহ। কত রকম চিটিংবাজ দেখেছো পৃথিবীতে। যে মেয়ে ছেলের মুখ সারা পাড়ার লোক জানে, মরণের পর তার কাছে কানের কাছে এই আয়াত পড়লে সত্যি কি মেয়েটা আর ভালো হবে? ওই মেয়েটা মাথায় কাপড় দিয়ে এখন আর কি করবে বলো? ওই মেয়েটা শরীর ঢেকে এখন কি করবে বলো? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, যাকে আল্লাহ তাআলার নবী জান্নাতের নারীদের সর্দার লিডার বানিয়ে দিয়েছিলেন, সুসংবাদ দিয়েছিলেন, নবীর কন্যা ফাতেমার চেহারা, তার হাইট, তার বডি ল্যাঙ্গুয়েজ, তার স্ট্রাকচার, তার ফেস মদিনার কোনো মানুষ কখনো দেখেনি। আজও বাংলার জমিনে যত হাক্কানি আলেম আছে, মাদ্রাসার শিক্ষকেরা আছে, তাদের বিবিদের চেহারা, তাদের বিবিদের সৌন্দর্য পৃথিবীর কোনো মানুষ জানে না। আর আমি মুসলমান বলে দাবি করি, সকালবেলা আমার বিবি, আমি ঘুমিয়ে আছি, সকালবেলা বিবি হাতে একটা ফোন নিল, একটা ওই ব্যাংকের অ্যাকাউন্ট নিল, একটা কি একটা বই নিল, নিয়ে বললে এবার আমি যাচ্ছি। স্বামী বলছে কোথায় যাচ্ছ এত সকালবেলা ঠান্ডার সময়? চুপ, কথা বলো না, শো। কোথায় যাচ্ছ বলো অন্তত। বললে আমি স্যারের কাছে যাচ্ছি। কার কাছে? স্যার। স্যার মানে কি? বলে মাস্টার মশাই, ধরতে পারে না। লোনের স্যার। কার কাছে যাচ্ছে? গ্রুপ লোন। এখানে নেই, মাদ্রাসা আছে, গ্রুপ লোনও আছে। হ্যাঁ, তওবা তওবা তওবা। গ্রুপ লোন বলছে স্যারের কাছে যাচ্ছে। স্যার তো আগেকার মেয়েরা অত পড়াশোনা জানতো না, তো বলছে স্যারের কাছে যাচ্ছে। স্যার, স্যার মানে ষাঁড়। ষাঁড় দেখেছেন? এই ষাঁড় দেখেন নাই? ষাঁড় দিয়ে কি কাজ হয় এবার বুঝে নাও। ওর কাছে যাচ্ছে। ছি 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 ছি, বাড়িতে স্বামী রেখে যারা ষাঁড়ের কাছে যায় তারা মুসলমান বলে মনে হয়? আমি পুরুষ, আমি উপার্জন না করতে পারলে আমি বিয়েই করলাম কেন? আমার বিবিকে আমি খাওয়াবো ডাল ভাত, নুন ভাত, সবজি ভাত, মাছ ভাত, এটাই খাওয়াবো। আমার স্ত্রী একজন পুরুষের কাছে গিয়ে লোনের টাকা এনে ইনকাম করে আমার সংসারে দেবে। আমার মধ্যে যদি পুরুষত্ব থাকে এ কাজ আমি করব না। আর কোরআন স্পষ্টভাবে বলে দিয়েছেন, গ্রুপ লোন, সুদ, ইন্টারেস্ট যারা করে, মুমিন কোনদিন সুদখোর হতে আল্লাযীনা। এবার সূরা বাকারার 3 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠাটা পড়ে শোনাচ্ছে কার কাছে? ওই যে এলআইসি অফিসার ছিল না, সারা জীবন গাড়ির সামনে লিখে রেখেছে এলআইসি অফিসার। সকলে বলছে লোকটা কি করে? বললে বড় মাপের ইনকাম করে, বিশাল ইনকাম করে। আর কুরবানির সময় ওই লোক একাই 3টে গরু দিয়েছে। কটা? 3টে গরু, বিশাল সিংহলা গরু, মোটা মোটা 80,000 90,000। এলআইসি অফিসার, সুদখোরের পাকা এজেন্ট। আর উনি মারা গেছেন, তার কানের কাছে কোরআন শরীফ না পড়ে জান্নাতে পাঠানোর ব্যবস্থা কেউ ভুল করবে? আগে পড়বে। কেন? 40 দিন ওর বাড়িতে বিশাল বড় খানা, আর সেই খানা তোমাকে খেতেই হবে রে ভাই। সেজন্য চল কোরআন শরীফ পড়ি। এবার কি পড়ছে? 3 নম্বর পারা সূরা বাকারার 6 নম্বর পৃষ্ঠার একদম পৃষ্ঠার মাথা থেকে পড়ে আসছে। কে? আমার মতো হুজুরকে দিয়ে পড়ানো হচ্ছে। কি পড়ানো হচ্ছে? ওরে বড় সুদখোর, বড় ওই মহিলা সমিতির একজন এজেন্ট মারা গেছে, ওর মাথার কাছে গিয়ে কোরআন পড়ো, ওকে কোরআনটা শুনিয়ে দাও। কি শোনাচ্ছে? আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস যালিকা বিআন্নাহুম
قالوا إنما البيع مثل الربا وأحل الله البيع وحرم الربا সুদখোরের পাকা সুদখোরের কাছে কোরআন পড়ছে মরণের পরে কি পড়ছে আল্লাযীনা ইয়াকুলুনার রিবা যারা সুদখোর সুদের টাকায় গাড়ি হলো সুদের টাকায় বাড়ি হলো সুদের টাকায় ভুঁড়ি হলো আর সুদের টাকায় হজ হলো হ্যাঁ হাজী সাহেব হজ করে আবার ঘরে লিখে রেখেছে আল হাজ উমুক সুদের টাকায় হজ আর কাবা শরীফে কি পড়ছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতাকা ওয়াল মুলকা লাকা লা শারীকা লাকা লাব্বাইক যে প্লেনে গেছে সুদের টাকায় যে হোটেল বুক করেছে সুদের টাকায় যে ইহরাম কিনেছে সুদের টাকায় মক্কা শরীফে গিয়েছিল সুদের টাকায় সব সুদে হলো আর মরণের পরে তার কাছে বসে কি সুন্দর করে আমরা সমাজ আমাদের সমাজ ব্যবস্থা কি অবস্থা দেখুন ওই সুদখোরের কাছে আমরা কোরআন শোনাচ্ছি কি বলছি যে যারা সুদখোর সুদের টাকায় গাড়ি হলো সুদের টাকায় ভুঁড়ি হলো সুদের টাকায় যার কুরবানি হলো সুদের টাকায় যার হজ হলো তার কাছে গিয়ে পড়া হলো আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস আল্লাহ বলছেন কিয়ামতের দিন একদল লোক আল্লাহর সামনে যখন দাঁড়াবে তারা সোজা হয়ে দাঁড়াতে পারবে না টলবে এদিকে পড়বে ওদিকে পড়বে মাথা ঘুরতে থাকবে দেখলে মনে হবে যেন জিনে ধরা রোগী দেখলে মনে হবে যেন শয়তান ভর করেছে জিন চেপেছে মদ খেয়েছে নেশা করেছে মাতলামি মাতালের মতো কিয়ামতের দিন তারা দাঁড়াতে পারবে না ফেরেশতারা বলবে আল্লাহ সত্যি কি লোকটা মালখোর ছিল কিছুই বুঝতে পাচ্ছি না আল্লাহ পাক বলবে এই লোকটি সে দালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা সুদ খেত সুদের টাকায় অনেক কিছু করত গাড়ি বাড়ি ভুঁড়ি হজ কুরবানি যাকাত সবকিছু সুদের উপর থেকে দিত আর বলতো ব্যবসা তো সুদের মতো বললো কেন বললে সুদে যেমন লাভ আছে ব্যবসাতে তেমন লাভ আছে যুক্তি দেখছেন সুদ করে যুক্তি বললো আরে ব্যবসা সুদের মতো ব্যবসায় 5 লাখ টাকা ইনভেস্ট করলে কখনো 7 লাখ 8 লাখ 10 লাখ 20 লাখ টাকা পর্যন্ত প্রফিট হয় না তো সুদে আমি 5% ইন্টারেস্ট পাচ্ছি আরে ব্যবসা যা সুদ তাই এই তো একই ব্যাপার আর আল্লাহ কি বলছে আল্লাহ বলছে না ও আহাল্লাল্লাহুল বাইআ ও হারামার রিবা আল্লাহ বলছেন আমি আল্লাহ সুদকে করেছি হারাম আর ব্যবসাকে করেছি হালাল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এজন্য আমি প্রত্যেকের বলবো ভাই একটা ছোট ব্যবসা করবেন প্রত্যেকের অনুরোধ করব একটা করে ছোট ব্যবসার সঙ্গে যুক্ত থাকবেন ব্যবসার মতো বরকত আর পৃথিবীতে নাই সুবহানাল্লাহ বলেন প্রত্যেকটা ইমাম প্রত্যেকটা আমাদের ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কি করতেন হালাল ব্যবসা করতেন সুবহানাল্লাহ পড়েন পৃথিবীর প্রত্যেকটা নবী তারা কিন্তু প্রত্যেকেই ব্যবসা করতেন প্রত্যেকে বিভিন্ন কাজ করতেন আদম নবী চাষী ছিলেন চাষ করতেন নবী দাউদ আলাইহিস সালাম তিনি লোহার কর্মকার ছিলেন এভাবে পৃথিবীর প্রত্যেকটি নবী একটা করে কাজের সঙ্গে যুক্ত ছিলেন আমরা মুসলমানেরা কাজকে ঘৃণা করি ব্যবসাকে ঘৃণা করি ওই সুদের টাকা কাটিয়ে বিভিন্ন রকম ভাবে এটা যেন আমাদের মধ্যে না থাকে ছোট ব্যবসা আপনার 300 টাকা দিনে ইনকাম হালাল ব্যবসা করুন অপরের কাছে মান সম্মান নষ্ট করে বন্ধন সুদ খাওয়ার চাইতে নিজের শরীর দিয়ে হালাল ইনকাম করুন ফজরের নামাজ পড়ে কাজে বার হয়ে যান আপনি সন্ধ্যা পর্যন্ত হালাল ব্যবসায় থাকুন বাড়িতে ফিরবেন সারাটা দিন যে আপনি ব্যবসার মধ্যে ছিলেন এই সময়টুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে নফল ইবাদত নফল আমলের হিসাবে আল্লাহ কবুল করে নেবেন বলুন সুবহানাল্লাহ আমাদের মধ্যে যদি ব্যবসা থাকে হালাল ব্যবসা যদি আমরা যুক্ত হতে পারি ইনশাআল্লাহ আমরা মাথা তুলে বাঁচতে পারবো আর যদি আমরা পরজীবী হই পরের উপরে নির্ভর করি যে সরকার চাকরি দেয় না
আরে দেশের পপুলেশন তো বাড়ছে, চাকরি হবে কোত্থেকে? সরকার চাকরি দেয় না বলে আপনি সুদ খাবেন, চাকরি দেয় না বলে আপনি চুরি করবেন, ডাকাতি করবেন, চিটিংবাজি করবেন? এটা তো হতে পারে না। হালাল ব্যবসা হচ্ছে একটা ইবাদত, বলুন সুবহানাল্লাহ। হালাল ইনকাম করা ইবাদত। আল্লাহ 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 সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জিকির করলে সওয়াব হয়। আর আপনি যে মাঠে কাজ করছেন এটাও সওয়াব হচ্ছে, আপনি যে রাজমিস্ত্রি ঘর গাঁথছেন এটাও সওয়াব হচ্ছে, আপনি একটা বিজনেস করেছেন, ব্যবসায় বসে মাল বিক্রি করছেন, এটাও সওয়াব হচ্ছে। ইসলামের প্রত্যেকটি কাজ হবে ইবাদত যদি কাজটা আল্লাহর খুশির জন্য হয় এবং নবীর তরিকায় হয়, যদি সেটা আমলে সলেহ হয়, যেটা যদি আমার হালাল ইনকাম হালাল ব্যবসা থাকে আমি স্বাধীন হতে পারবো। আর হালাল ব্যবসা নেই যে পরাধীন, যারা সুদের সঙ্গে যুক্ত হয়ে গেছে তারা পরাধীন। যে কোনো মুহূর্তে আমার গাড়ি, ব্যাংক থেকে আমি একটা গাড়ি নিলাম কার লোন নিয়ে, 10 লাখ 12 লাখ টাকার গাড়ি নিলাম না, তো আমার মনের মধ্যে একটা টেনশন আছে। কি টেনশন? যে আমি ইএমআই না কমপ্লিট করতে পারলে যে কোনো মুহূর্তে আমার গাড়ি তুলে নেবে। আমি মোবাইল নিলাম, ইএমআই করে নিলাম, 2 মাস টাকা দিতে পারলাম না, যে কোনো মুহূর্তে আমার মোবাইল নিয়ে নেবে। আমি বাইক কিনলাম, এটাও নিয়ে নিতে পারে। টিভি কিনলাম, ফ্রিজ কিনলাম, এসি কিনলাম, অনেক কিছু কিনলাম, এয়ার কুলার কিনলাম, আমি বিভিন্ন আসবাবপত্র কিনলাম, ইএমআই না দিলে শেষ। আমি আমার ঘরের জমির দলিল দিয়ে আমি লোন নিলাম। কি লোন? হোম লোন, তাই না? ঘরের লোন, হাউস লোন। তো লোন নিলাম, আমি টাকা পেমেন্ট করতে পারলাম না, ব্যাংক যে কোনো মুহূর্তে আমার ঘরটা দখল করে নিয়ে চলে গেল। এটা তো হয়। বন্ধন যারা করে 25,000 30,000 টাকা অনেক মায়েরা নেয় একটা কাজের উদ্দেশ্য, টাকা দিতে পারে না, তখন অনেক কিছু নিয়ে চলে যায়। এই যে সমাজে সুদের যে ভয়াবহতা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস শুনুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুদের সবচাইতে ছোট পাপ হলো নিজের মাকে বিবাহ করা, নিজের মায়ের সঙ্গে জিনা করা, নিজের মায়ের সঙ্গে রাত কাটানো। আর সুদের সবচাইতে বড় পাপ আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা। ও ঈমানদারেরা, সুদ ত্যাগ করো, আল্লাহকে ভয় করো। ইন কুনতুম মুমিনিন, যদি তুমি মুমিন দাবি করো। ফাইল্লাম তাফআলু ফাদানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আর যদি সুদ না ত্যাগ করো আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করো। এই যে মাদ্রাসা ছাত্র কজনের পাগড়ি হলো? জি জি, 5 জন। 5 জন ছাত্রের যে পাগড়ি দেয়া হয়েছে না, এই ছাত্রদের দিলের মধ্যে কোরআন যে দিয়ে সিনার মধ্যে যে কোরআন শিক্ষা করেছে এবং আলেম ওলামারা যে শিক্ষা দিচ্ছে, মাদ্রাসা থেকে যত ছাত্র বার হবে, কোরআন শিক্ষার যত ছাত্র বার হবে, ইনশাআল্লাহ সুদখোর এদের মধ্যে থাকবে না। ভাই যারা আছেন ভিতরে চলে আসুন। কি বলবো, যে আসছে না তো আর ডেকে আসার দরকার নেই, ওই বাইরে বসে থাক। এটা আমরা বলে কথা শেষ করে দিচ্ছি, প্রচন্ড ঠান্ডা তো। আর আমি কি বলবো, আর এই পরিস্থিতি বলে লাভ নেই, বলার চাইতে না বলাই ভালো, আর শোনার চাইতে না শোনাই ভালো। কি বুঝলেন? তো যাই হোক, আপনাদের কাছে খালি একটা দাবি করব, যতটুকু পারবেন আপনারা যেভাবে 4 জন 5 জন ছাত্রের দস্তরবন্দি হওয়ার জন্য সহযোগিতা করেছেন, টাকা দিয়েছেন, মনের মধ্যে এরকম নিয়ত কি হয়েছে কারো আজকের, যে আজকের ওই ছাত্রের পরিবর্তে যদি আমার নিজের ছেলেটা যদি দস্তারবন্দি হতো, মাথায় পাগড়ি পেতো, আমার কপাল খুলে যেত? এ নিয়ত হয়েছে কারো? নিয়ত করি ইনশাআল্লাহ। আজকের হাফেজে কোরআনের মাথায় পাগড়ি দিলাম, কিয়ামতের মুসিবতের দিন আল্লাহ তাআলা আমার মাথায় জান্নাতের পাগড়ি তুলে দেবে। এটা বানানো কথা বললাম। মান করাআল কুরআন ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের দিন হাফেজে কোরআনের পিতা এবং মাথার মাথায় আল্লাহ তাআলা নূরের পোশাক পরিয়ে দেবেন, এবং এই পোশাকটা এত জ্যোতি হবে, গোটা হাসরের ময়দান সেদিন হার মেনে যাবে আলোয়। বলুন সুবহানাল্লাহ। তাই মাদ্রাসাকে লক্ষ্য রাখুন, এবং প্রত্যেক ঘরের সন্তানগুলি, আমাদের ছেলেরা মেয়েরা স্কুল কলেজ ইউনিভার্সিটি পড়ুক, কিন্তু আগে যেন হাফেজ হতে পারে, কোরআন শিখতে পারে, হালাল হারাম চিনতে পারে, মদ মুক্ত সুদ মুক্ত এই কাজগুলি যেন আমরা আমাদের সন্তানদের শিক্ষা দিয়ে যেতে পারি। আল্লাহ তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। এখন দোয়া হবে। প্রচন্ড ঠান্ডা, যারা বাইরে আছেন ভাই, খাওয়া দাওয়ার ব্যবস্থা তাবারক নাকি এখানে খাওয়া হবে, সকলে ভিতরে আসুন। তো এত সুন্দর প্যান্ডেল লেগে যদি কেউ বাইরে বসে থাকে তো আর কিছু বলার লাভ নেই, পাগল ছাড়া আর কেউ বাইরে বসবে না। না 11:15 বেজে গেছে বাবা, আবার পরে অন্য সময় বেঁচে থাকলে আবার দেখা হবে।
আচ্ছা ওই না 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 কষ্ট, ব্যাপারটা শুনুন। প্রচন্ড ঠান্ডা, 12টার সময় কথা শেষ না করলে, দোয়া না শেষ করে দিলে খেতে খেতে 1টা বাজবে, আর 1টায় শুলে ফজরের নামাজ যে কোথায় গিয়ে পড়বে তার ঠিক নাই। কি বুঝলেন? জলসা শোনা ফরজ, ওয়াজিব, সুন্নাত নয়। 2-4টে কথা যে আমরা শোনাতে পারলাম, খালি আমরা আজ থেকে সকলে 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ বলি। আমার ঘরের সন্তান যদি কোরআন না জানে, আবার বলছি, আমি আব্দুল্লাহ জুবায়ের প্রত্যেক ভাইকে, প্রত্যেক মাকে, প্রত্যেক বোনকে বলছি, যত মা এবং বোন বসে আছেন, অনেক মা আছে নিজেরা নামাজ পড়ে না, অনেক মা আছে কোরআন জানে না, অনেক মা আছে স্বামীকে অবজ্ঞা করে, অনেক মা আছে যারা সুদের সঙ্গে মহিলা সমিতিতে নাম লিখে ইতিমধ্যে বসে আছে। এই অপরাধগুলি যদি আমাদের মধ্যে থাকে, আমরা সুদ ছেড়ে দেব, নামাজ পড়বো, স্বামীর কথা শুনে চলবো। একটা হাদিস শুনুন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মা যদি, কোন মেয়ে ছেলে যদি, কোন স্ত্রী যদি এমন অবস্থায় মারা যায় যে তার উপরে তার স্বামী সন্তুষ্টি ছিল, তার নামাজ হয়তো কম আছে, তার দান সদকা কম আছে, কিন্তু স্বামী খুশি, স্বামী খুব খুশি, স্বামীকে সন্তুষ্টি রেখে কোনো মেয়ে ছেলে মারা গেলে ওই মেয়ে ছেলে জান্নাতে যাবে, বলুন সুবহানাল্লাহ। এবার এখানে বসে বসে বুকে হাত দিয়ে বিচার করুন, আর বাড়িতে গিয়ে ভাববেন, যারা মা আছেন, আমার কথা, আমার কাজে আমার স্বামী সন্তুষ্ট বা খুশি হতে পারলো কিনা। ওই জন্য বক্তব্য অনেক শুনেছেন, আর ইউটিউবে আছে প্রচুর, শুনবেন, সব বক্তার ভালো ভালো আলেমদের বক্তব্য শুনবেন। তবে একটা কথা মনে রাখবেন, যতটুকু শুনেছি, এই শোনা সম্পর্কে কিন্তু আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবে, শুনেছিলে, মেনেছিলে কিনা, শুনেছিলে, মেনেছিলে কিনা। আল্লাহ আপনাদের তৌফিক দিক। খুব সুন্দর ব্যবস্থা, অল্প কয়েকটা সময়ের ভিতরে কথা আমরা শেষ করলাম। আল্লাহ আমাদের এই মাদ্রাসাটাকে কবুল করুক, আল্লাহ আলেম ওলামাদেরকে কবুল করুক। আর আপনারা প্রচন্ড ঠান্ডাকে উপেক্ষা করে যারা দীর্ঘক্ষণ বসে আছেন, আল্লাহ আপনাদের প্রত্যেকটা মুহূর্তকে ইবাদত হিসাবে, আমল হিসাবে কবুল করুক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। সকলে প্রিয় রাসূলের মুহাব্বতে একবার দরুদ শরীফ পড়বেন, যেটা আমরা নামাজে পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সভাপতি সাহেব কি আছেন, কে দোয়া করবে? আচ্ছা আচ্ছা, প্রিয় ভাইরা, আমরা সকলে আল্লাহর কাছে একটু ছোট্ট করে মুনাজাতে শরীক হয়ে যাই। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির